বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা ঘিরে ইসরায়েলের অভ্যন্তরে উত্তেজনা। প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে বিবাদ চরমে। ভারী বৃষ্টি আর ঢলে আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তরাখণ্ড। আকস্মিক বন্যায় ভেসে গেছে ধরালি গ্রামের বিস্তীর্ণ এলাকা, 5 জনের মরদেহ উদ্ধার। ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাশিয়ার কাছে ড্রোনের যন্ত্রাংশ সরবরাহের অভিযোগ ইউক্রেনের। ইরানি ড্রোনে ভারতীয় 2টি কোম্পানির যন্ত্রাংশ ব্যবহার করা হয়। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা দখলের পরিকল্পনা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে দেশটির অভ্যন্তরে। বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তীব্র মতবিরোধে জড়িয়েছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। গাজা দখল পরিকল্পনার সরাসরি বিরোধিতা করেছেন তিনি। বিভক্তির জেরে সেনাপ্রধানকে বরখাস্তের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজার 75% কার্যত তাদের নিয়ন্ত্রণে। তবে পুরো উপত্যকার নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যত্র সরিয়ে দিতে চান বাসিন্দাদের। এর আগেও বলেছেন এই কথা। এবার আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তোড়জোড়। গাজায় যুদ্ধবিরতির জন্য যখন ইসরায়েলের উপর চাপ বেড়ে চলেছে, তখন উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণের বিল প্রস্তুত করছেন নেতানিয়াহু। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে এই ইস্যুতে। আগামী সপ্তাহের মধ্যেই হতে পারে ভোটাভুটি। গাজাকে নিয়ে আবারও 3টি মূল লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। পেছনে অবশ্যই অর্জন আছে, তবে গাজায় শত্রুকে পুরোপুরি পরাজিত করাও জরুরি। আমাদের জিম্মিদের মুক্ত করতে এবং এটা নিশ্চিত করতে যে গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হবে না। একটি লক্ষ্য থেকেও পিছু হটব না। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় বাদ সাধছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। টানা যুদ্ধের ধকলে যখন সেনারা ক্লান্ত, তখন এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানিয়েছেন তিনি। সরাসরি বাকবিতণ্ডাও হয়েছে দুজনের মাঝে। এমন তথ্য জানিয়েছেন নেতানিয়াহুর ছেলে ইয়ের নেতানিয়াহু। আইডিএফ প্রধান গাজা দখল পরিকল্পনায় সমর্থন না দিলে তাকে পদ থেকে সরিয়ে দেয়া হবে বলেও হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী। মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই ইস্যুতে প্রশ্ন করা হলে অনেকটা এড়িয়েই যান তিনি। কথা বলেন গাজার খাদ্য সংকট ইস্যুতে। আমি কেবল জানি আমরা এখন সেখানে মানুষের কাছে খাবার পৌঁছানোর চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র $60 মিলিয়ন খাবার পাঠিয়েছে, অনেক খাবার। ইসরায়েল আমাদের বিতরণে সাহায্য করছে, আর এটাই এখন আমার ফোকাস। বাকি বিষয়ে কিছু বলতে পারছি না, সেটা ইসরায়েলের ব্যাপার। ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। হামাসের কাছে জিম্মিদের পরিবারগুলোর শঙ্কা, এতে আরও ঝুঁকিতে পড়বে তাদের স্বজনদের জীবন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় উপত্যকায় প্রাণ গেছে আরও 83 জনের। মঙ্গলবার আবারও ত্রাণ সংগ্রহকারীদের উপর গুলি চালিয়েছে সেনারা। প্রাণ গেছে 58 জনের। দেইর আল বালায় উল্টে গেছে একটি ত্রাণবাহী ট্রাক। নিহত হয়েছে 20 জন। গাজায় ত্রাণ সংগ্রহে গিয়ে প্রাণহানির মোট সংখ্যা ছাড়িয়েছে 1,500। অভুক্ত মানুষের ওপর হামলার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ সহ অন্যান্য মানবিক সংস্থাগুলো। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে 60,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী গত 22 মাসে প্রতিদিন গড়ে 28 শিশু প্রাণ হারিয়েছে উপত্যকায়। জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলের প্রধান মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। রাজধানী তেল আবিবের অবস্থিত মহাসড়কে অবস্থান নিলে তাদের বাধা দেয় পুলিশ। এতে পুলিশের সাথে সংঘাতে জড়িয়ে পড়ে তারা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুরো গাজা দখলের পরিকল্পনা প্রকাশ হওয়ার পর দেশটির সাধারণ মানুষের মাঝে নতুন করে ছড়িয়েছে ক্ষোভ। পাশাপাশি হামাসের প্রকাশিত কঙ্কালসার এক জিম্মির ভিডিও নিয়েও তৈরি হয়েছে উত্তেজনা, যার জেরে জিম্মি মুক্তির দাবি আরও জোরালো হয়েছে দেশটিতে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিও তুলছেন অনেক আন্দোলনকারী।
লেবাননে আবারও হামলা হলে পাল্টা মিসাইল ছোড়া হবে ইসরায়েলে। আগ্রাসনের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে লেবাননের জনগণ ও যোদ্ধারা। মঙ্গলবার টেলিভিশনে দেয়া ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন কোনো চুক্তিতে রাজি নই আমরা। তাদের নিজেদের স্বার্থে আগ্রাসন চালানো ঠিক হবে না, কারণ হামলা হলে প্রতিরোধ যোদ্ধা, সেনা ও জনগণ প্রতিরোধ করবে। ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল পড়বে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা SNSCর প্রধানের দায়িত্ব পেয়েছেন আলী লারিজানি। মঙ্গলবার দেশটির সাবেক এই সংসদের স্পিকারকে শীর্ষ নিরাপত্তা সংস্থাটির প্রধানের দায়িত্ব সুপুর্দ করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে নিরাপত্তা কাউন্সিলের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির দুজন প্রতিনিধির একজন হতে যাচ্ছেন লারিজানি। এই দায়িত্বে ইরানের জাতীয় নিরাপত্তার সকল ঝুঁকি মূল্যায়ন করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন তিনি। ইরানের সাথে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর নিরাপত্তা সংস্থাটির কাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় তেহরান। আকস্মিক ঢলে বিপর্যস্ত ভারতের উত্তরাখণ্ড। আকস্মিক বন্যায় ভেসে গেছে উত্তরকাশী জেলার ধরালি গ্রামের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার কয়েকদিনের টানা বৃষ্টির পর স্থানীয় ক্ষীরগঙ্গা নদীর পানি উপচে পড়ে, এতে বিধ্বস্ত হয় অর্ধশতাধিক ঘরবাড়ি স্থাপনা। তলিয়ে যায় রাস্তাঘাট। উদ্ধার কাজ চালাচ্ছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা টিমের সদস্যরা। এ পর্যন্ত কমপক্ষে 5 জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ 11 সেনা সদস্য সহ অর্ধশতাধিক মানুষ। তীব্র গতিতে নেমে আসছে পাহাড়ি ঢল, পূর্ণ শক্তিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট সহ পাহাড়ের পাদদেশ ঘেঁষা গ্রামটি। মানুষের চিৎকার, হাহাকার, আর্তনাদ। ভয়াবহ এ দৃশ্য ভারতের উত্তরাখণ্ডের ধরালি গ্রামের। ক্ষীরগঙ্গা নদীর অববাহিকায় গ্রামটির অবস্থান। স্বল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বিপদসীমা পেরিয়েছে নদীটির পানির উচ্চতা। আকস্মিক বন্যায় প্লাবিত হয় ধরালি গ্রামের বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত হয় অর্ধশতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থাও। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান গঙ্গোত্রী যাওয়ার পথেই পড়ে গ্রামটি। রয়েছে প্রচুর হোটেল আর হোমস্টে। কর্তৃপক্ষ জানায় সারা বছরই গ্রামটিতে মানুষের আনাগোনা থাকায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বন্যার কবলে পড়ে পাশেই অবস্থিত হারশিল সেনা ক্যাম্পও। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা টিমের সদস্যরা। অংশ নিচ্ছে সেনা সদস্যরা সহ স্থানীয়রাও। তবে টানা বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। काफी ज्यादा मौसम खराब होने के कारण से আবহাওয়া অনেক বেশি খারাপ হওয়ায় উদ্ধার কাজ বেশ কঠিন হয়ে পড়েছে। রাস্তাঘাট ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক স্থানেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবুও উদ্ধার কাজে নিয়োজিত সকলে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন অবধি বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ভারী বৃষ্টিপাত চলমান থাকায় অঞ্চলটিতে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। রাজ্যটির চামোলি, আলমোড়া ও হরিদ্বার সহ বেশ কয়েকটি এলাকায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুদ্ধে বেসামরিকদের উপর হামলায় ব্যবহৃত রুশ ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ তুলেছে ইউক্রেন। একাধিক ড্রোন পর্যবেক্ষণে এটি নিশ্চিত হয়েছে বলে দাবি তাদের। বিষয়টি ইউরোপীয় ইউনিয়নকেও জানিয়েছে তারা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য মতে ইরানি শহীদ ড্রোনে নয়াদিল্লির 2টি প্রযুক্তি প্রতিষ্ঠানের যন্ত্রাংশ ব্যবহার করেছে মস্কো। রুশ জ্বালানি কিনে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগে ভারতের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। দুদেশের সেই উত্তেজনা না কমতেই এবার নতুন অভিযোগ নিয়ে হাজির ইউক্রেন। ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে ড্রোন ও সেনা সহায়তার অভিযোগ বেশ পুরনো। এবার ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল কার্যালয়ের প্রধান অ্যান্ড্রি ইয়েরমাক টেলিগ্রামে মঙ্গলবার দাবি করেছেন রুশ ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ ব্যবহারের প্রমাণ মিলেছে। বেশ কয়েকটি ড্রোন পর্যালোচনার পর এই প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি তার।
এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এখন প্রকাশ করলেও গত বছরই দুবার আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক চ্যানেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছিল ইউক্রেন। জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নকেও। অভিযোগ উঠেছে মূলত বিষয় ইন্টার টেকনোলজি ও অরাস সেমিকন্ডাক্টর এ দুটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বলা হচ্ছে, ইরানের নকশায় তৈরি শহীদ 136 ড্রোনে ব্যবহৃত হচ্ছে ভারতীয় যন্ত্রাংশ। ড্রোনের ভোল্টেজ রেগুলেটরের ইউনিটে ইন্টার টেকনোলজির তৈরি ব্রিজ রেকটিফায়ার এবং জ্যামার প্রুফ অ্যান্টেনায় ব্যবহার করা হচ্ছে অরাস সেমিকন্ডাক্টরের সিগন্যাল জেনারেটর চিপ। ইউক্রেনের অভিযোগ, ভারতীয় যন্ত্রাংশ যেসব ড্রোনে ব্যবহার করা হচ্ছে, রাশিয়া সেগুলো দিয়ে বেসামরিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, কিয়েভের এই অভিযোগের জেরে আন্তর্জাতিক মহল থেকে ভারতের ওপর চাপ বাড়তে পারে। সরাসরি মন্তব্য না করলেও নয়াদিল্লির দাবি, আমদানি রফতানিতে কঠোরভাবে আন্তর্জাতিক আইন মেনে চলে তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। তবে কি পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে বিশ্ব? ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক। এবার স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে নিষেধাজ্ঞা না মানার ঘোষণা দিয়েছে মস্কো। একতরফাভাবে এই চুক্তিতে থাকবে না ক্রেমলিন। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক বক্তব্যের জবাবে উপযুক্ত স্থানে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরই ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ তৎপরতা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রাশিয়ার সাথে এখন বিবাদে জড়িয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক রুশ বিরোধী অবস্থানের পরও অনমনীয় পুতিন প্রশাসন। এবার 1987 সালে সোভিয়েত যুগে হওয়া ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা INF চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল মস্কো। অর্থাৎ এখন থেকে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে আর কোনো নিয়মনীতি মানবে না তারা। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানির জবাবেই এই পদক্ষেপ। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য 500 থেকে 5,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন থেকে বিরত থাকতে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মধ্যে INF চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 2019 সালে অবশ্য রাশিয়ার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে সরে দাঁড়িয়েছিল তৎকালীন ট্রাম্প প্রশাসন। এতদিন পর এবার আনুষ্ঠানিকভাবে মস্কো একই সিদ্ধান্ত নিল। রাশিয়া INF-এর চুক্তির কোনো বিধিনিষেধ আর মানবে না। আমরা নিজেদের কোনো কিছু দ্বারা সীমাবদ্ধ মনে করি না। এর অর্থ হলো রাশিয়া প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। এর আগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তোলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। পাশাপাশি রাশিয়ার পারমাণবিক সামর্থ্য নিয়েও উস্কানিমূলক মন্তব্য করেন তিনি, যার জেরে উপযুক্ত স্থানে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির পাল্টাপাল্টি উস্কানিতে বাড়ছে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শেষ হয়েছে রাশিয়া এবং চীনের যৌথ নৌ মহড়া। মঙ্গলবার মেরিটাইম ইন্টারঅ্যাকশন 2025 নামের যৌথ নৌ মহড়ার শেষ ধাপে অংশ নেয় দুদেশের যুদ্ধজাহাজ ও সামরিক বিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ায় যৌথভাবে যুদ্ধজাহাজ থেকে আর্টিলারি হামলার প্রশিক্ষণ চালানো হয়। এছাড়াও শত্রুপক্ষকে সাবমেরিন যুদ্ধে পরাজিত করতেও বিশেষভাবে প্রশিক্ষণে অংশ নেয় দুদেশের নৌবাহিনী। এশিয়া প্যাসিফিক অঞ্চলে নজরদারি বাড়াতে যৌথভাবে টাস্ক ফোর্স গঠন করবে দুই দেশ। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন 4 জন। মঙ্গলবার চিনলে বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। রোগী আনা নেওয়া সহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বিমানটি। দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলার বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেটি। আগুন ধরে যায় বিমানে, ভেতরেই মৃত্যু হয় 4 আরোহীর। দুর্ঘটনার কারণ জানা যায়নি এখনো, তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পরিত্যক্ত বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার হলো 32টি কঙ্কাল। মেক্সিকোর গুয়ানাজুয়াতোয় হয়েছে এই ঘটনা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চলা তদন্তের অংশ হিসেবে বাড়িটিতে অভিযান চালায় যৌথ বাহিনী। মাটি খুঁড়ে উদ্ধার করা হয় দেহাবশেষগুলো। দেশটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক কারবারিদের মধ্যে সংঘাতের ঘটনা অনেকটাই নিয়মিত, যার জেরে নিখোঁজ হাজার হাজার মানুষ।
মাটির নিচ থেকে বেরিয়ে আসছে একের পর এক দেহাবশেষ। মানুষগুলোকে ঠিক কবে কারা হত্যা করে মাটি চাপা দিয়েছিল তা অজানা। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে মেক্সিকোতে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। তারই অংশ হিসাবে খোঁড়াখুড়ি চলে গুয়ানাওয়াতোর পরিত্যক্ত এই বাড়িতে। একে একে সন্ধান মেলে ৩২টি দেহাবশেষের। হতভাগ্য ১৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি ১৭ জনের পরিচয় নিশ্চিতে চলছে ময়নাতদন্ত। এটি কোনো সাধারণ পরিস্থিতি না। পাবলিক প্রসিকিউটরের অফিস নিখোঁজদের খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান শুরু করে। পুলিশ বিশেষজ্ঞ এবং পাবলিক মিনিস্ট্রির লোকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা এই বাড়িটি খুঁজে পাই। অপরাধপ্রবণ দেশ হিসেবে পরিচিত মেক্সিকোতে মাদক কারবারকারীদের সংঘাত নিত্যদিনের ঘটনা। নেশাপণ্যের বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গুম খুনের ঘটনা বেড়েই চলেছে দেশটিতে। সবচেয়ে সহিংস অঞ্চলগুলোর মধ্যে অন্যতম গুয়ানাওয়াতো। ঘর ছেড়ে বের হতেও আতঙ্কে থাকে স্থানীয়রা। এখানে প্রায় মানুষ নিখোঁজ হয় এবং তাদের মেরে ফেলা হয়। কে জানে তাদের সাথে আর কি কি হয়। আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছি। আমি আর আমার স্বামী দুজন থাকি। আমরা প্রত্যন্ত গ্রাম থেকে গুয়ানাওয়াতোয় এসেছি। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, নিরাপত্তার শঙ্কায় বাড়ির বাইরে বেরও হই না। মেক্সিকো সরকারি হিসেবে দেশটিতে নিখোঁজ মানুষের সংখ্যা ৮০,০০০-এরও বেশি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।